আর মন্দিরে পুজো দেওয়ার কারণটা হচ্ছে দেখা কি বস ভালো তো হেই গাইজ আমি তো আজকে সকাল সকাল আমরা যাচ্ছি পুজো দিতে। আজকে একটা ভালো দিন। আজকে কী দিন একটু পরে বলছি আমি তোমাদেরকে, পুরো ভিডিওটা তোমার দেখতে থাকো। আর কোথায় পুজো দিতে যাচ্ছি সেটা দেখতে হবে। ঘরে ইন্ট্রোটা করা হয়নি, ঘরে একটা ফোন করতে হবে সেটা আমি ফোন করাতে সারা মুড বন্ধ করে হয়ে গেছিলো, তাই ভিডিওটা ভালো করা হয়নি। তখন ঘরে পুরো মুড খারাপ, অনেক রাস্তা এসে গেছি, তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। আর এখানে আমরা এসেছি, এখানে মা আছে, এখানে কাকিমা আছে, এদিকে কাকন আছে, এদিকে দিদি আছে, আর এদিকে যে বৌমা আছে, আর বাবা এখানে গাড়ি চালাচ্ছে। আর এই যে দিদি কিছু বলবে, কিছু বলবে না। আমরা আগে ওখানে যাই, কোথায় পূজা দিচ্ছি, কেন পূজা দিচ্ছি সেই কারণটা তোমাদেরকে একটু পরে বলছি। চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ আমরা এখানে এই যে মন্দির যাচ্ছি, তো এই ব্রিজটা প্রথমে ক্রস করছি, তারপর মন্দির আছে। তো এই ব্রিজটা দেখে যদি কেউ বলতে পারো যে এটা কোন ব্রিজ, তো কমেন্ট করে জানিও। আর আমি মন্দিরে গিয়ে আমি বলছি যে কী জন্য আসছি মন্দিরে, আর কেন পুজো দিচ্ছি, কোথায় যাচ্ছি, কোন মন্দির বটে সেটা বলছি আমি তোমাদেরকে যখন পুজো দেবো তখনই। এইদিকেও নদী আর এদিকেও নদী আছে। তো গাইজ আমরা চলে এসেছি, যথায় আসার ছিল মন্দিরে, এখানে চলে এসেছি। তো মন্দিরে তোমাদের একটু পরে দেখাচ্ছি। আমরা মন্দিরে প্রসাদ কিনা হয়নি, তো প্রসাদটা কিনে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোথায় এসেছি আর কী কারণে সেটা বলবো একটু পরে। তো চলো আমরা ওখানে প্রসাদ দোকান আছে, প্রসাদটা নিয়ে নিই। এখানে আমরা প্রসাদ নিয়ে নিলাম প্রসাদ দোকানে। তো এখানে সবাই আমরা প্রসাদ নিয়ে নিলাম। এবার এখানে পুজো দিতে যাবো। তো মন্দিরে ঢুকি, মন্দিরে ঢুকে পরে তোমাদেরকে সব কিছু শেয়ার করছি, কেন এসেছি, কোথায় এসেছি, সব কিছু তোমাদের শেয়ার। আর এখানে যে আখি আর কোথায় গে আখি আর কাকন এখানে বসে আছে। এই যে কাকন এখানে, আর এই যে আখি রোদ লাগছে, চান টান করে আসেন, ওই জন্য রোদটা বেশি লাগছে। তো চলো পুজোটা দিইনি। কোন মন্দির এসেছি তোমরা দেখলে নিশ্চয় বুঝতেই পেরে যাবে। এই যে আমরা ডিসেরগড় ছিন্নমস্তা মন্দির আমরা এসেছি। তোমরা একটু আগে দেখলে আমরা ব্রিজটা পেরিয়ে এলাম। তো ব্রিজটা যদি কেউ জানতে তো কমেন্ট করে জানিও যে কোন ব্রিজ ওটা। আমি অবশ্য এখানে বলে দিলাম যে ডিসেরগড় ব্রিজ এটা। এই যে মন্দিরগুলো আছে এখানে পরপর, আর ওইদিকে হাত ধোয়ার জন্য জল আছে। আর এই যে এখানে কালী মন্দির, এটা এখানে কী কী মন্দির আছে সবগুলো বলছি আমি। মা ওরা ওখান থেকে আসুক, তারপর সব কিছু মন্দিরগুলো আমরা বলছি কী কী মন্দির আছে। তো চলো পুজোর দিন তারপর মন্দিরগুলো সবগুলো দেখাচ্ছি আমাদের। তো এখানে কিছু নির্দেশাবলী দেওয়া আছে, যেগুলো সময় আছে দেওয়া। তারপরে এখানে দক্ষিণা নিজের ইচ্ছা মতো আছে। তারপরে এখানে মোবাইল বন্ধ রাখতে বলা হয়েছে মন্দিরের ভিতর। পুজোর সময়টা এখানে দেওয়া আছে সকাল 7টা হইতে দুপুর 12:30, আর সন্ধ্যে 5টা হইতে রাত্রি 7:30 পর্যন্ত। বাংলাতে লেখা আছে, আবার হিন্দিতে লেখা আছে। চলো মন্দিরে ঢুকি। তো এইটা হচ্ছে আমাদের মা ছিন্নমস্তার মন্দির, প্রচুর বড় মন্দির, সব থেকে জনপ্রিয় আমাদের এখানের মন্দির। এটা হলো শিব মন্দির। এটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণর মন্দির। আর একটা খুব সুন্দর ভিউজ পরে দেখাবো, একটু ওয়েট করো তোমরা, তারপরে একটা খুব সুন্দর একটা ভিউজ দেখাবো। এটা হচ্ছে মা পার্বতীর মন্দির।
তো এখানে মেলা বসে, মাঘ মাসে একটা এখানে মেলা বসে। এই যে ডিসের ঘাটটা, এই রোড হয়ে আমি এলাম। আর এই যে নদীটা, ওই দিক করে শ্মশান আছে, ওই দিক করে শ্মশান আছে। তো চলো এধারে এই যে গাড়িগুলো যাচ্ছে রোডের উপরে, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে বসার খুব সুন্দর জায়গা আছে, এই যে এইগুলো আছে বসার জন্য। তা আমাদের এখনও মন্দিরে পুজো হয়নি, পুরোহিত এখনও অন্য মন্দিরে একটা পুজো করছে, তাই এই মন্দিরে পুজো এখন করেনি। এই যে ছিন্নমস্তা মন্দিরটা। তো গাইজ আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। প্রথমে আমরা কালী মন্দির দিলাম, তারপর ওখানে শনি মন্দির ছিল, শনি মন্দিরে আমরা পুজো দিলাম। এখানে সবাই আমরা একসাথে আছি, এখানে এই যে এরাও আছে সবাই। তো চলো আমরা একটু ছবি তুলবো আগে এখানে। ছবি তোলার পরে আমরা যদি কিছু খাই তো খেয়ে নেবো কিছু দোকানে, তারপর বাড়ির জন্য রওনা দেবো। তো চলো ওইদিকে যাই, বাইরের দিকে গিয়ে দেখি। এখানে প্রসাদগুলো আমরা নিয়ে নিয়েছি। আর মন্দিরে পুজো দেওয়ার কারণটা হচ্ছে আজকে মায়ের আর বাবার বিবাহ বার্ষিকী, 5ই বৈশাখ মা বাবার বিবাহ বার্ষিকী, তাই আজকে পুজো দিতে এসেছিলাম। আর এখানে আমি প্রতি বছরে আসি আজকের দিনে পুজো দিতে, তো আজকেও এসেছিলাম। আর এই যে এদিকে নদীটা আছে। তো চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে কিছু খেতে হবে। এখানে যদি কিছু খাবার পাই খেয়ে নেবো। আর আমি বাড়ি গিয়ে খাবার খাবো, সকাল থেকে উপোস দিয়ে আছি, খিদে পেয়ে গেছে একটু, আর জল তেষ্টা পেয়েছে, জলটা এখানে খেয়ে নেবো। তো চলো এখানে একটু ছবি তুলে নিই, ছবি তোলার পরে ভিডিও কন্টিনিউ করছি। তো গাইজ আমরা এখানে খেতে বসছি, এখানে আমরা কচুরি খাবো। আর এখানে মা, কাকিমা, জেঠিমা সবাই এরা মিষ্টি নিয়ে নিয়েছে, এরা 2টো করে মিষ্টি খাচ্ছে। আর এখানে কাকন, দিদি আর আমি এখানে কচুরি খাবো। এই যে আমাদের কচুরি চলে এসছে। তো চলো কচুরিটা খেয়ে নিই, কচুরি খাওয়ার পর ভিডিও কন্টিনিউ করছি। তো গাইজ আমি এখানে মিষ্টিও নিয়ে নিয়েছি, কচুরি খেলাম 2টো, আর এখানে যে মিষ্টি নিয়ে নিয়েছি একটা, আরও যদি খেতে পারে একটা নিয়ে নেবো। তো চলো খেয়ে নিই আগে। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে শেষে একটা আইসক্রিম নিয়ে নিলাম, ঠান্ডা কুল। হ্যাঁ তুমি দিয়ে যাও। তো আইসক্রিমটা আমি এই চকোবাট নিয়েছি। আর এখানে এরা গোলাপি না অরেঞ্জ আইসক্রিমটা নিয়ে নিয়েছে সবাই। কাকিমা নিয়েছে, মা নিয়েছে, এখানে দিদি নিয়েছে, আর এখানে কাকরও নিয়ে নিয়েছে। আর আমি এখানে চকোবার আইসক্রিমটা নিয়ে নিয়েছি। চকোবার আইসক্রিমটা খেতে ভালো লাগে, ক্রিম বেলে। তো চলো খেয়ে দিই কেমন লাগছে। খুব সুন্দর টেস্ট। তো চলো খেয়ে নিই, তারপর গাড়ি চাপবো। রেডি হয়ে গেছে সবাই, গাড়ি চেপে যে আমিও চেপে নেব। বাবা ওইদিকে একটু গেল, বাবা আসুক, তারপর আমিও চেপে চলে যাব। তো গাইজ আমাদের যেতে আইসক্রিম সবার খাওয়া হয়ে গেল কমপ্লিট। তো দিদির এখানে গিফট কালারটা আবার দেখে না তোমরা, দেখা হালকা জুম হয়ে ফোকাস হলে এবার দেখা। হ্যাঁ, তো পুরো অরেঞ্জ আইসক্রিম খেয়েছি, অরেঞ্জ হয়ে গেছে আইসক্রিমের জন্য। তো আমরা এখানে রাস্তায় যাচ্ছি, আমার চকোবাটা খাওয়া হয়ে গেছে। এখানে রাস্তায় হাত ধুয়ে প্যানে পড়িয়ে জলটা ভাগ্যি সর্দি করলাম, নাহলে প্যান ভিজে যেত। তো চলো আমরা যে রাস্তায় যাচ্ছি, রাস্তার ভিউটা একবার দেখে না তোমরা। বাইরে এদিকে রাস্তায় ফোনটা বার করছে না, যদি কেউ মানে হাত থেকে ছিনিয়ে নেয়, তাই এখান থেকে ফোনটা রেখে ভিডিওটা করছি আমি। এখানে আমরা ঠাকুর দেখতে আসি, জায়গাটা এটা পারবেলিয়া। এই যে এইদিকে রাস্তা আছে, এই রাস্তায় আমরা ঠাকুর দেখতে যাই, দুর্গা ঠাকুর, যখন দুর্গা ঠাকুর হয়। এই যে এই রাস্তায় আমরা ঠাকুর দেখতে যাই। আর ভাঙুরিয়া যাই, ভাঙুরিয়া ঠাকুর দেখি, সবচেয়ে ঠাকুর দেখি। তো ব্লগ অবশ্যই করবো এবছর। আগের বছর একটু হয়েছিল, বেশি করতে পারিনি। এবছর যত ঘুরবো তত ব্লগ একদম শিওর থাকবে, ডেলি ব্লগ থাকবে, 4 দিন পুজো 4 দিন ব্লগ থাকবে। তো আজকে এখানে বাড়ি যাই, বাড়ি গিয়ে ভিডিওটা এখানে শেষ করব। আর বিবাহ বার্ষিকী ছিল যেহেতু, বিবাহ বার্ষিকীর জন্য কিছু যদি ছোটোখাটো পার্টি হয়, তো সেই পার্টির কিছু ভিডিও ক্লিপও তোমার সাথে শেয়ার করব। তো চলো আগে বাড়ি যাই, বাড়ি গিয়ে সব কিছু ঠিক করি যে কি করা যায়, তারপর সব কিছু বলছি। মনে হচ্ছে না লেগ করছে। লাস্টে
লাস্ট পর্যন্ত টোটো ঠেলতে হচ্ছে। ঠান্ডা